2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে ঘটে বর্বরোচিত হামলার ঘটনা। সেই রাতের ভয়াবহ আর রক্তক্ষয়ী অভিযানে আসলে কি ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে যাওয়ার পর নতুন করে এই মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 58 জন নিহতের অকাট্য প্রমাণ পেয়েছে তারা। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি। তদন্ত কমিটির তথ্য অনুযায়ী কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, এই হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা ছিল তৎকালীন আওয়ামী লীগের কর্মীদেরও। আমরা তো প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন, প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। চিফ প্রসিকিউটর জানান, এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। আমি তো দেখি যে সবগুলোর উপাদানই এর মধ্যে আছে। পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? এই মামলায় এখন পর্যন্ত 6 জন গ্রেফতার রয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলছেন, আগামী 7 জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।